আসসালামু আলাইকুম। গত ২৪ ঘন্টার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র হারিয়েছে ৭টি এয়ারক্রাফট এবং আজকে এখন পর্যন্ত নতুন সংবাদ আসছে ইরানের ইস্পাহান শহরে আবারও ইরান $৩০ মিলিয়ন আরেকটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। গত ২৪ ঘন্টায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্ষয়ক্ষতি, তার গ্লানি, এই পরাজয়ের গ্লানি কার উপর দিয়ে যাবে, এর কনসিকুয়েন্স কি, এর পরিণতি কি হবে, সেই বিষয়ে জানাবো আজকের লাইভে। ইরান কিভাবে অল্প শক্তি দিয়ে বিশাল বড় পরাশক্তিকে বেকায়দায় ফেলে রেখেছে, সেই সংবাদ জানাবো আজকের লাইভে। সেই সাথে থাকবে এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে ইসরায়েল আমেরিকার হামলা, ইরানের ভেতরে স্থল অভিযানের গুঞ্জন এবং ইরানের পাল্টা হামলার সংবাদ। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে গত ২৪ ঘন্টায় মার্কিন যুক্তরাষ্ট্র অন্তত ৭টি এয়ারক্রাফট হারিয়েছে। তার মধ্যে একটি F-15E ফাইটার জেট, একটি A-10 থান্ডারবোল্ট ফাইটার জেট এবং উদ্ধার করতে আসা দুটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটি হেলিকপ্টার হ্যাঙ্গারে থাকা অবস্থায় ধ্বংস হয়েছে ইরানের ড্রোন হামলায় এবং আরো ২টি বিমান জরুরি অবতরণ করেছে। ধারণা করা হচ্ছে সেগুলো ইরানের এয়ার ডিফেন্সের কারণে আঘাতপ্রাপ্ত হয়েছে। গত কয়েকদিনে আমেরিকার ক্ষয়ক্ষতি বাড়ছিল, কিন্তু গতকাল আমেরিকা এত বড় আঘাত পেয়েছে, সেটা এখন কার উপর দিয়ে যাবে সেই বিষয় নিয়েই আলোচনা হচ্ছে। এবং ট্রাম্পের নজর এই মুহূর্তে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পেট হেগসেথের উপর বলে মনে করছেন বিশ্লেষকরা। হেগসেথ একটা প্যানারোয়ার মধ্যে ভুগছে। নিউ ইয়র্ক পোস্ট বলছে যে কোনো সময় ডোনাল্ড ট্রাম্প ফায়ার করতে পারে, বহিষ্কার করতে পারে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রীকে। কারণ এই প্রতিরক্ষা মন্ত্রীর বুদ্ধিতে এর আগে ডোনাল্ড ট্রাম্প বহিষ্কার করেছিল বা বাধ্যতামূলক অবসরে যেতে বাধ্য করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান, আপনারা ছবিতে দেখছেন, জর্জিও, যে কিনা প্র্যাগমেটিক ভাবে যুদ্ধের স্ট্র্যাটেজি ঠিক করছিল এবং ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিচ্ছিল, কিন্তু তা পছন্দ হচ্ছিল না হেগসেথের এবং তার পরামর্শে সেনাপ্রধান সহ ১২ জন জেনারেলকে বহিষ্কার করা হয়। কিন্তু তাতে পরাজয় কিংবা ক্ষয়ক্ষতি ঠেকানো যাচ্ছে না। হেগসেথ প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার পর এখন পর্যন্ত প্রায় ৭৫০ জনের বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। সরাসরি ফিল্ডে না নেমেও এত পরিমাণ আমেরিকান সেনার ক্ষয়ক্ষতি, আমেরিকার এয়ার ডিফেন্স ধ্বংস, আমেরিকার রাডার ধ্বংস, আমেরিকার সেনাঘাঁটি ধ্বংস এবং এই যে মহা বিপর্যয় নেমে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর, তার সব কিছু এখন যেতে পারে হেগসেথের মাথার উপর দিয়ে। যে কোনো সময় সংবাদ আসতে পারে হোয়াইট হাউস বহিষ্কার করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীকে। তার জায়গায় কে ক্ষমতায় আসবে তা নিয়েও গুঞ্জন চলছে। নিউ ইয়র্ক পোস্ট মনে করছে বা তারা তাদের প্রতিবেদনে বলছেন যে সম্ভবত ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রীকে সরিয়ে দিয়ে তার জায়গায় সেনাবাহিনীর সেক্রেটারি ড্যান ড্রিসকলকে বসাতে পারে। সেইরকম কিছু হলে আমরা আপনাদেরকে জানাবো। তবে আজকের এই মুহূর্তের যুদ্ধের 5টি ব্রেকিং সংবাদ জানিয়ে আমাদের এই সংক্ষিপ্ত লাইভটি শেষ করব। ১ নাম্বার ব্রেকিং নিউজ, গতকাল ইরান এতগুলো ফাইটার জেট হেলিকপ্টার বিধ্বস্ত করার পর সেটা সেলিব্রেশন করার জন্য রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলের আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে। দফায় দফায় মিসাইল ছড়েছে। অন্যদিকে চলছে হিজবুল্লাহর রকেট হামলা। বিপর্যয় বিপর্যয়কর একটি পরিস্থিতির মুখোমুখি আমেরিকা এবং তার মিত্ররা। ইরান দাবি করেছে তারা এবার ডাটা সেন্টারে হামলা চালিয়েছে। এদিকে ইরানের ভেতরে নিখোঁজ পাইলটকে এখনো উদ্ধার করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। বিভিন্ন মিডিয়াগুলো, বিশেষ করে ইসরায়েলি মিডিয়াতে একটা গুঞ্জন ছড়ানো হয়েছে যে আমেরিকার স্পেশাল ফোর্স এখন ইরানের ভেতরে প্রবেশ করেছে, তারা পাইলটের খোঁজে। তারা কি হেলিকপ্টারে বা প্লেনে আছে নাকি প্লেন থেকে ল্যান্ড করেছে সেই রকম বিস্তারিত সংবাদ নেই মার্কিন গণমাধ্যমেও, কিন্তু তারা পাইলটকে উদ্ধার করতে চায়।
অন্যদিকে ইরানের খুজেস্তান প্রদেশে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের বুশহেরে একটি পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে বিমান হামলা চালানো হয়েছে। ইরানের একটি গোডাউনে বিমান হামলা চালানো হয়েছে। ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালানো হচ্ছে, বিশেষ করে ইরানের শিল্প কারখানাগুলোকে টার্গেট করেছে। ইরান পাল্টা হুমকি দিয়েছে, ইরানের শিল্প কারখানায় হামলা হলে হামলা হবে আরব অঞ্চলের প্রত্যেকটি দেশের টেকনোলজি কোম্পানিগুলোতে। ইরানের খাতামুল আম্বিয়া থেকে ঘোষণা দেওয়া হয়েছে, ইরান এখন থেকে আরব অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কানেক্টেড সকল টেকনোলজি কোম্পানিগুলোকে, ব্যাংকগুলোকে আক্রমণ করবে। পাল্টাপাল্টি হুমকি এবং আক্রমণ চলছে। এর মধ্যে ইরান আজকে ইস্পাহান শহরে একটি মার্কিন যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। আমাদের কাছে যেই সংবাদ আসছে তাতে যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 160টি ড্রোন ভূপাতিত করে ইরান একটি বিশ্ব রেকর্ড করেছে। 160 ড্রোন অলরেডি ডাউনড। এবং এবং এর মধ্যে এই যুদ্ধে নতুন মাত্রা আরোপ করছে হিজবুল্লাহর প্রতিরোধ। গতকাল হিজবুল্লাহ তাদের টানেলের ভেতর থেকে বিশালাকার ফাত্তা মিসাইল ফায়ারের ভিডিও প্রচার করেছে, যেই ভিডিও প্রায় যেই ফাত্তা মিসাইল 300 কিলোমিটার এলাকায় যেতে পারে তার বিশাল ওয়ারে এবার নতুন ভিডিও ছেড়েছে হিজবুল্লাহ। আপনারা দেখছেন যে ইসরায়েলি বুলডুজার ইসরায়েলি ট্যাঙ্কগুলোকে খুঁজে খুঁজে ধরে ধরে হিট করছে হিজবুল্লাহর ড্রোন। একটি D9 বুলডুজারকে এভাবে ধ্বংস করা হয়। এদিকে আমাদের কাছে সংবাদ এসেছে এই মাত্র ইসরায়েলের রাজধানী তেল আবিবে হিট করেছে ইরানের মিসাইল। ক্ষয়ক্ষতির পরিমাণ, ক্ষয়ক্ষতির ব্যাপ্তি এবং কনসিকোয়েন্স নিয়ে পরবর্তী লাইভে আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে। ইরান আমেরিকা যুদ্ধের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন তুর্কিপিডিয়া নিউজ। আল্লাহ হাফেজ।